শুধুমাত্র পুঁথিগত বিদ্যাশিক্ষা নয়, পড়াশোনার গণ্ডি পেরিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে ছেলেমেয়ে সহ মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগী সোদপুর সাজিরহাট আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের ওমেন্স সেল। অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা 7 দিনের কর্মশালা আয়োজন করে আচার্য প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়ের ওমেন্স সেল। বিষয় মাশরুম চাষ ও তার ব্যবহার পদ্ধতি, ব্যবসা, পুষ্টিকর সুস্বাদু রন্ধনশালা, রান্না করা খাবার তৈরি, একসাথে বেঁধে ডিজাইন, টাই অ্যান্ড ডাই, ফেব্রিক পেন্টিং, জুয়েলারি গহনা তৈরি প্রমুখ। ওমেন্স সেলের দায়িত্বপ্রাপ্ত কনভেনার অধ্যাপক ডক্টর কণা বিশ্বাস জানান, স্নাতক পর্যায়ে শুধুমাত্র শিক্ষা নয়, গণ্ডি পেরিয়ে জীবিকার অঙ্গ হিসেবে ছেলেমেয়েদের মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে এই 7 দিনের ওয়ার্কশপ। স্বনির্ভর করে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে নিজেরা স্বনির্ভরতার মাধ্যমে কিছু রোজগার করে স্বাবলম্বী হতে পারবে। এই যে আমরা পিঠে পুলি আমি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাস আউট 1990-তে। আমি এই স্কিল ডেভেলপমেন্টের উপরে আজ অনেক দিন ধরে সমাজসেবামূলক কাজ করছি। আমি চাইছি প্রত্যেক মানুষরা দাঁড়াক, সেরকম অপরচুনিটি এখানে আজ থেকে অনেকবারই এই কলেজ থেকে আমাকে ডেকেছে। আমি তাদেরকে নানারকম হাতের কাজ শিখিয়ে যাচ্ছি এবং এবছরও আমি এসেছি। 3 দিন ধরে ইচ্ছা আছে তাদেরকে নানারকম স্বনির্ভর হওয়ার জন্য নানারকম স্কিলিং কাজ শেখাবো। তারা টাই অ্যান্ড ডাই করেছে, ব্যাগের উপরে পেন্টিং করেছে, এবার জুয়েলারি করছে, ফ্রিজ ম্যাগনেট করছে, কালকে শিবুরি পেন্টিং, ফেব্রিকের উপর কালো কাপড়ের উপর সাদা কাপড়ের উপরে অনেক কিছু তারা করছে এবং এই জিনিসটা ওরা শিখে ভবিষ্যতে তারা নানারকম স্কিল ডেভেলপমেন্টের কাজ করতে পারবে। না, ভীষণই উৎসাহ এটা, যারা উৎসাহিত আছে এবং তারা ভীষণভাবে সুন্দরভাবে করছে এবং খুব তাড়াতাড়ি তারা ক্যাচিং করছে এবং তাদের ক্রিয়েশনটাকে এখানে তুলে ধরছে।
কলেজের যে আমাদের ওমেন সেল আছে তাদের মধ্যে আমরা একটা 7 দিনব্যাপী একটা ওয়ার্কশপের আমরা সূচনা করেছি এবং প্রথম দিকে আমাদের ছিল মাশরুম চাষ হয়েছে বিষয়টা ছিল কিভাবে মাশরুম চাষ করে সেটা প্রফেশনালি তারা ব্যবহার করতে পারে। তারপরে আমাদের রয়েছে কুকারির ব্যাপারেও ছিল এবং সেখানেও ছেলেমেয়েরা হাতে কলমে মাশরুম কীভাবে রান্না করে নিউট্রিশাস, যেগুলো শুধুমাত্র রান্না নয়, এটা নিউট্রিশাস খাবার কীভাবে তৈরি করা যায় সেটা ওরা শিখেছে এবং এখন বিভিন্নভাবে ওরা ফেব্রিক, তারপরে হচ্ছে জুয়েলারি মেকিং, এগুলো সমস্ত ওরা শিখবে এবং কীভাবে এটা নিজেদেরকে একটা জীবিকার একটা অঙ্গ হিসেবে এটা তুলে ধরতে পারে সেটা করাই আমাদের উদ্দেশ্য। শুধুমাত্র শিখিয়ে কিন্তু ছেড়ে দেওয়া নয়, ওরা একটা চাই আমরা যে ভবিষ্যতে ওরা এটা একটা জীবিকা হিসেবে ওরা গ্রহণ করুক, সেটাই আমাদের প্রধান উদ্দেশ্য। এবং একজন ভদ্রলোক এসেছিলেন কীভাবে ওরা এটাকে ব্যবসা করতে পারে ছোট ক্ষুদ্র শিল্প হিসেবে এবং কোথা থেকে লোন পাওয়া যায় সেই সম্বন্ধেও আমাদের এই ওয়ার্কশপে তিনি এসে বলেছিলেন। তিনি এখানে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে অফিসটা রয়েছে MSME, সেখান থেকে উনি এসেছিলেন এবং সেই সম্বন্ধে উনি বক্তব্য রেখেছেন। 7 দিন ধরে চলছে। অবশ্যই আমাদের এটা তো একটা উদ্দেশ্যই যে এই ওয়ার্কশপগুলো করা ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশনের পর এবং যারা আমরা আমাদের যেটা ওমেন সেল রয়েছে তারা সমাজের প্রতিটি, শুধুমাত্র আমাদের গণ্ডিটা কিন্তু স্টুডেন্টদের মধ্যেই নয়, আমাদের কলেজের গণ্ডি পরেও আমরা যাতে সমাজের বিভিন্ন নারীরা যাতে নিজেদের স্বনির্ভর করে তুলতে পারে সেই জন্যেই আমরা কিন্তু এই আমরা ওয়ার্কশপটা করছি এবং সেই জন্য আপনারা দেখবেন বাইরে থেকেও বহু মহিলারা এসেছেন। তারা এই বিষয়গুলো শিখে যাতে ভবিষ্যতে নিজেরা স্বনির্ভর হতে পারেন এবং উপার্জন করে সেটার ব্যাপারেও আমরা যথেষ্ট কিন্তু সচেতন এবং সেই কারণেও আমরা কিন্তু ওনাদের একটা ট্রেনিংটা দিচ্ছি। আমি ডক্টর কণা বিশ্বাস, অ্যাসোসিয়েট প্রফেসর ইন জিওগ্রাফি।